ইউনিভার্সিটি অফ চিটাগাং ফি পেমেন্ট সিস্টেম উইথ সোনালী ব্যাংক। তো এখানে আপনার এই লিঙ্কটাতে প্রবেশ করতে হবে। লিঙ্কটি হলো billpay.sonalibank.com.bd/cof. So now I'm going to fill up this. So if we thought of a name, এটা আপনার নাম হচ্ছে ইংলিশে দিবেন, আপনার রসিদে যেভাবে দিতেন সেভাবে আপনার আইডিটি দিবেন, ক্লাস রোল দিবেন অথবা এবং আপনার এখানে যে মোবাইল নাম্বারটি আপনার নিজে ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটি দিবেন। এরপরে শ্রেণী সিলেক্ট করবেন বিএসসি অনার্স। এরপরে বিভাগ সিলেক্ট করবেন আপনার যথাযথ বিভাগ এবং বর্ষ, সেমিস্টার যদি প্রযোজ্য, বর্ষ যদি প্রযোজ্য হয় তাহলে সেমিস্টার ফিল আপ করবেন না, এবং সেমিস্টার যদি প্রযোজ্য হয় তাহলে বর্ষ এবং সেমিস্টার ফিল আপ করতে পারেন। সেশন দিবেন আপনার প্রয়োজিত সেশন এবং হলের নাম দিবেন। সব কিছু দেওয়ার পর আপনার আবাসিক এবং অনাবাসিকটা আপনার একটু চেক করতে হবে। এগুলো সবসময় আবাসিকে থাকে, আপনাকে অনাবাসিক এনে দিতে হবে। এরপরে আপনার আমাদের হচ্ছে পরীক্ষা ফি দেওয়া হচ্ছে। এখানে ভর্তি ফিস থেকে শুরু করে সব ধরনের রসিদের সব ধরনের বিবরণ এখানে দেওয়া আছে। আমরা আমাদের পরীক্ষার ফিসটি এখানে পূরণ করব এবং এরপরে নম্বর 4 পরীক্ষার ফিসটি পূরণ করব এবং এরপরে শিক্ষা নন কলেজিয়েট ফি যদি থাকে তবে সেটা পূরণ করব এবং এরপর আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে আমাদের সব কিছু রসিদে যেমন আছে সব কিছু ঠিক আছে কিনা চেক করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ফিস, নন কলেজিয়েট ফিস এবং নম্বর 4 পরীক্ষার ফিস মোট 43 টাকা আছে। এরপর আমরা ওকে দিয়ে সাবমিট দিয়ে আমরা সেই জিনিসটা প্রসিড করব। তো প্রসিড করার পরে আমাদের এখানে একটা ইন্টারফেস আসবে, যেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। এখানে দেখাচ্ছে আমার পেমেন্ট 40 টাকা এবং ব্যাংক রেফারেন্স এবং ইনভয়েস নাম দেখাচ্ছে এবং এখানে আমাদের পেমেন্ট সোনালী ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে করা যাবে, বিভিন্ন মাস্টার কার্ডের মাধ্যমে করা যাবে এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে করা যাবে এবং ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে করা যাবে। তো মোবাইল ব্যাংকিংয়ে আমরা যখন বিকাশে দেখি তখন বিষয়টি দেখাচ্ছে 35 প্রসেসিং ফি সহ টোটাল অ্যামাউন্ট 375 টাকা হয়েছে। এখানে আমরা কনফার্ম করার পরে আমাদের যেই নাম্বারটি আমরা প্রেস করেছিলাম সেই নাম্বারটি এখানে অটোমেটিক্যালি শো করবে। তবে এখানে বিষয়টি হচ্ছে এরপরে প্রসিডিউরটা খুবই ইজি। আপনার মোবাইল নাম্বারটি টাইপ করার পরে কনফার্ম করার পরে একটি ওটিপি দিবে। ওটিপিটি আপনাকে প্রেস করার পরে আপনাকে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। তো এখানে আমি পরবর্তী প্রসিডিউর দেখাতে পারছি না। তো এই প্রসিডিউরটা খুবই সহজ, আপনারা এই প্রসিডিউর ফলো করলেই খুব সহজেই সিইউতে ব্যাংকে যে কোনো ধরনের পেমেন্ট আপনি করতে পারবেন। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখনও এই অনলাইন পেমেন্ট সিস্টেমটি ডেভেলপিং অবস্থায় আছে, তাই বিষয়টি আর এই বিষয়ে রসিদ যে ফিল আপ করা নিয়ে কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না। আপনার টোটাল অ্যামাউন্টটি দিকেই সর্বোচ্চ পরিমাণ খেয়াল রাখবেন। ধন্যবাদ।